Hello everyone, Assalamu alaikum. It's Polash. Welcome back my another blog. তো আজকে যাচ্ছি আপনার আমাদের রাধিকা সুলতানপুর চালের বাজারে চাল কিনতে যাচ্ছি। তো আমাদের বাসার চাল শেষ হয়ে গেছে, তো সেই কারণে ৬-৭ মণ চাল কেনার জন্য আমাদের রাধিকা সুলতানপুর পুরান বাজার আছে। তো এখানে প্রতি সোমবার কি শুক্রবার আপনার একটা চালের বাজার হয়। তো ওই চালের বাজারে যাচ্ছি আমার আব্বুকে নিয়ে, আজকে আব্বুকে নিয়ে চালের বাজারে যাচ্ছি। তো আসলে আমাদের নিজস্ব ক্ষেতও আছে, ক্ষেত থাকলেও আমরা নিজেদের ক্ষেত আমরা করি না, কারণ আমাদের যে জমি আছে জমিগুলা করার মতো আমাদের তেমন কোনো লোক নাই যে আমাদের জমিগুলা করবে। তো আমরা জমিগুলা বেশিরভাগ ক্ষেত্রেই যে জমা বা বাগি যেটাকে বলে এরকম দিয়ে থাকি। তো ওদের কাছ থেকে যা চাল বা ধান এরকম পাই তা থেকে মোটামুটি ৩-৪ মাস আমাদের চলে যায়। আর বাকি যে ৭-৮ মাস বাকি থাকে ওই সময়টা আমাদের চাল কিনা লাগে আমাদের। তো বাকি ৭-৮ মাস চাল আমাদের কিনা লাগে। তো হয়তো ফুরাহি যে চালগুলো আমাদের ছিল ওইগুলো এখন শেষ হয়ে গেছে, মানে প্রায় শেষের পথে আর কি। তো সেই কারণে আমরা এখন চাল কিনতে যাইতেছি। আমাদের যে বাজার, পুরাতন চালের বাজার, যে রাধিকা সুলতানপুর যে পুরান বাজার ছিল, ওই পুরান বাজারে ওইখানে মেলা হয় সবসময়। রাধিকার বৈশাখ মাসে সবসময় রাধিকার একটা মেলা হয় ওই বাজারটাতে, পুরো রাধিকা নিয়ে। তো ওইখানেই সবসময় প্রতি সোমবার কি শুক্রবার আপনার চালের বাজার হয়। তো ওই চালের বাজারে যাচ্ছি, তো চাল কিনতে যাচ্ছি। তো দেখা যাক কেমন দামে কেমন রেটে কেমন চাল পাই, এটা যাওয়ার পরে বোঝা যাবে। তো এই রাস্তাটার যা একটা অবস্থা, এই রাস্তাটা মানে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী মানে খুবই ভোগান্তির মধ্যে আছি। আমি না, মনে করেন পুরা ব্রাহ্মণবাড়িয়া মানে প্রত্যেকটা মানুষ, জনগণ সবাই এই রাস্তাটা নিয়ে ফুল ভোগান্তির মধ্যে আছে। কারণ রাস্তাটা এক হচ্ছে ভাঙ্গা, দ্বিতীয় হইতেছে আপনার ধুলা বালি এত পরিমাণ। আর বৃষ্টির দিন হইলে তো একদম রাস্তা দিয়ে চলাচল করা যায় না, কারণ বড় বড় যে ট্রাক ডিস্ট্রিক্ট বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো সব মানে বেশিরভাগই আটকে যায়, বড় বড় গর্ত হয়ে যায়। আমি বাইক চালাইতেছি, হয়তো আমার এটার মধ্যে iOS চালু করার কারণে হয়তো যে ঝাঁকি ঝুঁকি আছে গাড়ির, এই ঝাঁকি ঝুঁকিটি বোঝা যাইতেছে না, কিন্তু দেখতে পারতেছে না হয়তো ভিডিওর মধ্যে অনেক বড় বড় গর্ত, এই যে বড় বড় ট্রাকগুলো এগুলা এই গর্তর মধ্যে আটকে যায়, যে কারণে আমাদের সবচাইতে থেকে বড় ভোগান্তি এবং সমস্যার মধ্যে পড়তে হয়। আজকে হয়তো তেমন একটা গাড়ির চাপ নাই, সেই কারণে ধুলাবালি উঠতেছে না, তারপরও মোটামুটি অনেক ধুলাবালি ভিডিওর মধ্যে তেমন একটা আসতেছে না। আসলে এই রাস্তাটা আজকে 5 বছরের কন্টাকে মনে হয় আসছিল, অলরেডি 4-5 বছর চলে যাইতেছে। 3-4 বছর অলরেডি মনে হয়ে গেছে, কিন্তু রাস্তার এক সাইড কিছুটা কাজ হয়েছে, আর এক সাইড পুরাটাই বন্ধ আছে। সরকার পরিবর্তন হওয়ার পর এখন পুরা কাজই বন্ধ আছে। আসলে এটার এই ভোগান্তিটা কবে শেষ হবে এটা আসলে কেউ বলতে পারতেছে না, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সবাই এটাতে ভোগান্তিতে আছি। কারণ এই রাস্তা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া আসা করাটা, যারা প্রত্যেক দিন মানে কাজে বা ডিউটিতে যায়, আসা যাওয়া করে, তারা বুঝতে পারে যে আসলে কষ্ট কী জিনিস। আর বিশেষ করে এই গরমের মধ্যে খুবই অ্যালার্জির সমস্যা হয় এই ধুলাবালি এই রাস্তার। তারপর যারা অসুস্থ রুগী টুগী আছে বা যাদের মানে প্রেগনেন্ট মহিলা থাকে, তাদের তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। কারণ সুলতানপুর, রাধিকা আর ওইখানে রামরাইল, এই 3টা বাস স্ট্যান্ডের যে মোড়ের যে রাস্তাগুলা, ওইগুলোতে এত পরিমাণে ভাঙ্গা যা বলার বাহির। আসলে এটা ঠিক করা দরকার, এই রাস্তাটা অবশ্যই ঠিক করা দরকার, এটার কাজ দ্রুত করা দরকার। কারণ মানুষ এত ভোগান্তি করে, আর এইভাবে রাস্তা বন্ধ করে ফালাই রাখাটা আমি মনে করি কোনো যৌক্তিক কাজ না। তো আসলে আসেন যাই, দেখি কেমন রেডে চাল পাই, যে উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্যে যাই। চাল কেমন রেডে পাই রাধিকাতে দেখি। আমি অলরেডি চলে আসছি রাধিকায়, যে পুরান বাজারে আমি অলরেডি চলে আসছি। তো বাজারে যাই, দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে বাজারে গিয়ে কথা হবে। কি চাইলিরা? 28 আড়াইশো। ধুন্দা রাখ না? জি 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 একবারে ভাঙতি বেশি, ভাঙতে চাই না এদিকে। আচ্ছা কি চাইলটা 29 না 28? এটা 28 এটা হলো কাটারি কাটারি। কাটারি সিগনটা আচ্ছা, ঠিক আছে।
কিসের ভাই এটা? খেতে হ্যাঁ নিজের হাতের না? জি ভাই এটা ভাই বাংলা কি রে? ভাত অনেক মজা এটা কি চাই? এটাকে জিরা শাইল কর জিরা শাই 29 না 29 29 30 থেকে এটা বাদ দাও জিরা শাই কত গিরা পড়ে এটা এমনি বাইতে 2800 করে লে জায়গা 2800 কিনা কত করে বাংলাদেশ ওই বাংলা চাচা এটা কত এটা? এটা বাংলা কত করে এটা এটা তো 28 মনে হইতেছে। 28 যাচ্ছে না এইটা তো 250 88 কোনটা এটা? সবজি 88 বাঙ্গা বেশি আব্বা এটা বাঙ্গা দিকে কত করে মনে এটা? 2400 বাঙ্গা বেশি আব্বা। একটা আচ্ছা হ্যাঁ আমি বাইদিকে 28 নিলে 29 আছে 29 আছে 29 অবস্থা দিয়ে হারা 29 একটু ভাঙ্গ হইব কই বাঙ্গা বলতে 20,000 অবস্থা একটু ভাঙ্গ হইব বাবু আয় আল্লাহ বাঙ্গা একটু এটা পুরো হুইড হয়ে গেছে আমার তো 29,000 হয়েছিল না একবার ঘুরে এসে গেছে আমরা যা করি তো বস্তাই না 88 কোনটা বস্তায় যে মধ্যে লেহাতে দায়িত্ব কেউ বস্তা তাহলে দায়িত্ব চাচা 88 এটা বস্তা বস্তা তাহলে অস্তাশি আমরা ঘরে 82 বানাই তারো কেউ বা আল্লাহ চাইল দিয়ে একবার ঘুরে 2000 দিছে 2000 দিতেছি আমাদের পছন্দ করে এক টাকা জানাই না এটা হইতো না কত করে দিছে 2000 টাকা দিছে 5 মন্থের 10,000 টাকা দিছে হইতো না এটা আওয়ার পরে এটা লোকের ব্যাপার চান করে 88 বাঙ্গা একটু হালকা বাঙ্গা আছে এই যে 28 না 28 কত এটা? 2500 2500 টাকা মন একবার 88 দেখেন এটা আমার লোকের ওয়েব দিছে আমি দুই পিছি গৃহস্থের নাকি? চাল দিতাম না চাল তো তাই তো বাঙ্গা ভাই আচ্ছা না কামল না কত এটা মন? না না এটা মন? 2300 টাকা চালের যে দাম মানে এখানে যে বাইরে দেন চালগুলো 2500 টাকা করে বলতেছে ভাই কিন্তু আমি 2000 টাকা বলছি তো দুই মাস আগে ভাই কিছু বলতেছে না দামটা ভাই 29 স্টাইলগুলো এত ভাঙা কেন ভাই বড় ভাই 29 স্টাইলগুলো তোমার না না যে 88 চালগুলো ভালোই ছিল মোটামুটি কিন্তু দামে তো বলতেছে না ভাইয়ের সাথে ভাই মানে আর কি আসবো নাকি এতটুকুই বাজার কয়টা পর্যন্ত থাকে 4টা পর্যন্ত থাকে না ভাই 2000 কি ভাড়া দেবো না রে ওইলে দেখো 500 মন চাইল নিমু 2000 ভাড়া দেবো না না আসলে আজকের বাজারের রেট খুবই বেশি খুবই হাই মানে চিন্তা করতেছি কী করবো আর আমার আব্বুরে নিয়ে আসছি মানে চাল কেনার জন্য কিন্তু চালের বাজারের রেট এত বাড়তি প্রত্যেকটা অবশ্য এর আগে একটু রেটটা কম ছিল বাজারে কিন্তু আজকে রেটটা একটু বেশি বাড়তি চালের বাজারের রেট আচ্ছা দেখি শেষ পর্যন্ত চাল কিনতে পারি কিনা কিনতে পারলে তো ইনশাল্লাহ অবশ্যই চাল নিয়ে যাবো সাথে আর না কিনতে পারলে তো আবার পরবর্তীতে আরেক সময় আসতে পারে যাক আলহামদুলিল্লাহ অবশেষে চাল কিনতে পারলাম তো অনেক জল্পনা কল্পনার পরে চাল কিনা হয়েছে এখানে প্রায় 30-40 জন লোক এখানে চালের বাজারে আসছে মানে গৃহস্থীর লোক আছে মনে হয় 20-25 জন আর বাকি যে লোকগুলো আছে ওইগুলো হচ্ছে ব্যাপারী তো আসলে ব্যাপারীর কাছ থেকে চাল কিনা যাবে না কারণ ওরা অনেক বেশি দাম বলে অনেক হাই লেভেলের দাম বলে তো গৃহস্থীর এখান থেকে চাল কিনলাম 2200 টাকা করে মন তো এখানে 2 জনের কাছ থেকে চাল কিনছি মানে একজনের কাছ থেকে 4 মন আর একজনের কাছ থেকে 2 মন মোট 6 মন চাল কিনছি 2200 টাকা করে তো আলহামদুলিল্লাহ চাল মোটামুটি খারাপ না ভালোই পুরান নতুন চাল মিলিয়ে কিনছি
যাক, এখন দেখা যাক চাল বাসায় নিয়ে খাওয়ার পরে বলা যাবে চাল কতটুকু ভালো নাকি। তো এখানে 28 আর 29 চাল নিলাম, আর 2 মণ নিচে আপনার নাজিরশাহী চাল। যাক, অবশেষে চাল কিনতে পারছি, মানে 6 মণ চাল কিনছি। বাজারে আজকে চালের দর অনেক বেশি, তো বেশি মানে 2600, 2700, 2800। অবশ্য আমাদের সুলতানপুর রাধিকারি চালের বাজারটা এটা অনেক আগে থেকে পুরনো বাজার, এটা হচ্ছে পুরান বাজার ছিল রাধিকার আগের পুরান বাজার। তো এখানে চাইলের দাম এবং দর দুটোই আজকের বাজার অনেক বেশি ছিল অন্য সব বাজারের তুলনায়। তারপরও দুজন লোকের কাছ থেকে 6 মণ চাল কিনছি, যেটা আমাদের বাজারের ভিতরে হয়েছে মনে হয়েছে, হ্যাঁ শর্টকাটে বাজারের ভিতরে মনে হয়েছে, এই কারণে নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যাক, অবশেষে চালগুলো কিনে অটো দিয়ে পাঠিয়ে দিছি আমাদের বাসায়। তো অটোলা এলাকারই, তো উনি চালগুলো নিয়ে যাবে বাসায়, তো আমিও বাসায় চলে যাচ্ছি। আসলে আমাদের এই সুলতানপুর রাধিকা সুলতানপুরের যে চালের বাজারটা, এটা সাপ্তাহিক 2 দিন বসে, সপ্তাহে 2 দিন, মানে শুক্রবার এবং সোমবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মোট কথা আসরের আজানের পর বাজার ভেঙে যায়। তো এর আগে চালের বাজার, এর আগ পর্যন্ত চালের বাজার থাকে। তো বাজারটা মোটামুটি খারাপ না, ভালোই, অনেক বড়, এটা অনেক আগে থেকে এই বাজারটা হইতেছে। তো যাদের আমি মনে করি চাল কেনার প্রয়োজন, বা গৃহস্থের চাল কেনার প্রয়োজন, বা যাদের বেশি বেশি চাল কেনার প্রয়োজন, আমি মনে করি বাজারটাতে এসে দেখতে পারেন, চাল কিনতে পারেন। খারাপ না, ভালোই। আমিও মাঝে মধ্যে এখান থেকে চাল কিনে নিয়ে যাই, যখন আমাদের বাসার চাল প্রয়োজন পড়ে তখন এই বাজার থেকে চাল কিনে নিয়ে যাই। আমি মনে করি যাদের বেশি বেশি চাল প্রয়োজন, আপনারা এই বাজার থেকে চাল কিনে নিয়ে যেতে পারেন। সাপ্তাহিক শুক্রবার ও সোমবার এই বাজারটা জমে। তো আশা করি অবশ্যই যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ইটস পলাশ। আমার নতুন পেজ এটা। আমার আগের যে পেজটা ছিল এনএস ফটোগ্রাফি, ওই পেজটাতে একটু প্রবলেম হয়েছে, সেই কারণে ওই পেজটাতে ভিডিও ছাড়ি না। তো আমার এই নতুন পেজটা অবশ্যই সবাই ফলো করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।